নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে পড়ে শোনাবো একটা নতুন মজার গল্প। গল্পের নাম হাবু গাবু সাবু, লেখিকা নবনীতা দেবসেন। পাঁচমিশালি নামে একটি গ্রাম ছিল। সেই গাঁয়ে 3 বন্ধু থাকত। 3জনেই গরিব মানুষ, কেননা 3জনেই একটু বোকাশোকা। লেখাপড়াও শেখেনি, কোনো কাজকর্মও শেখেনি। আজ এর বাড়ি খায়, কাল ওর বাড়ি খায়। গাঁয়ের লোকেরা ভালো, তাই ওদের অসুবিধা হয় না। একদিন মোড়ল মশাই ওদের বললেন, ওরে হাবু গাবু আর সাবু, তোদের জন্য আমার বড় ভাবনা। আমি তো বুড়ো হয়েছি, কেউ নতুন মোড়ল আসবে, গাঁয়ের নিয়মকানুন হয়তো পাল্টে দেবে। তোদের যদি খেতে পড়তে না দেয়, তার চেয়ে এক কাজ কর বাবা, তোরা রাজার কাছে যা। রাজামশাই খুব ভালো লোক, তোদের একটা ব্যবস্থা করে দেবেন। গিয়ে একটু ভালো করে কথাবার্তা বলিস, তাহলেই হবে। ব্যাস, অমনি 3 বন্ধুর মহা আনন্দ। চলল তারা রাজপুরীর দিকে। পথে বন, পাহাড়, নদী, নালা, ক্ষেত, খামার কত কি পড়ছে। ওরা হাঁটছে তো হাঁটছেই। হঠাৎ ওদের মনে পড়ল, মোড়ল মশাই বলেছেন গিয়ে একটু ভালো করে কথা বলতে হবে। ভালো করে কথা বলাটা কি ব্যাপার, সেটা তো জেনে আসা হয়নি। কি ভালো কথা বলা যায়, কি ভালো কথা বলা যায়? বন্ধুদের মহা ভাবনা হলো। যেতে যেতে পথে একটা ইঁদুরের গর্ত। গর্ত থেকে মাটি তুলছে এক গাবদা গোবদা মেঠো ইঁদুর। দেখেই এক বন্ধু, তার নাম হাবু, বলে উঠল, ওরে, আমি একটা ভালো কথা পেয়েছি, আমি জানি কি বলবো। আমি বলবো? ওই দেখ দেখ, তুলছে মাটি, টাকুর টুকুর টুক। কি ভালো কথা না? শুনে খুশি হয়ে গাবু সাবু বলল, খুব ভালো। হাঁটতে হাঁটতে একটা পুকুর পাড় এলো। সেখানে মস্ত এক কোলা ব্যাঙ থপাস করে লাফ দিল। অমনি গাবু বলে উঠল, পেয়েছি পেয়েছি, আমিও একটা ভালো কথা পেয়েছি। আমি বলবো, ওই দেখ দেখ, পড়ল বসে, থাপুস থুপুস থুপ। কি ভালো কথা না? হাবু সাবু মহা আহ্লাদে বলল, খুব ভালো। যেতে যেতে ওরা দেখে একটা জলার মধ্যে, জলকাদার ভেতরে ঠান্ডায় মা শুয়োরটি শুয়ে খুবসে গড়াগড়ি দিচ্ছে, আর বাচ্চাগুলো আহ্লাদে খুরখুর করে মায়ের কাছে খাচ্ছে। সাবু সেই দেখে বলে, জল ছপ ছপ, জল ছপ ছপ, তোমার মনে কি? খুরখুরিয়ে কোন দিকে যাও জানতে পেরেছি। আমার কথাটাও ভালো হয়নি? শুনে তো হাবু গাবু আনন্দে সারা। তারা বলে, খুব ভালো কথা, এটাই সবচেয়ে ভালো কথা হয়েছে। তারপর পাছে আবার ভুলে যায়, তাই শহরে ঢুকেই একটা চায়ের দোকানের চাকরটাকে ধরে একটা লম্বা কাগজে তাদের ভালো ভালো কথাগুলো সব লিখিয়ে নিল। নিজেরা তো লেখাপড়া শেখেনি, বুদ্ধিশুদ্ধিও গজায়নি। 3 বন্ধু মনের আনন্দে 3টে ভালো কথা একখানা কাগজে লিখে নিয়ে রাজার কাছে হাজির। রাজসভায় ঢুকে এক গাল হেসে, পেন নাম হই রাজামশাই, বলে তারা সগর্বে ওই কাগজটি রাজার হাতে দিল। রাজার কাছে সকলেই আবেদন নিবেদন পেশ করে। লম্বা লম্বা কাগজে লিখে কত কি চায়। রাজা আবেদন ভেবে কাগজটা নিলেন। তারপর পড়তে গিয়ে তো চক্ষু ছানা বড়া। চশমাটা পরে নিলেন, তবুও মাথা মুন্ডু কিছুই তার মগজে ঢুকল না। কাগজে লেখা আছে, রাজামশাইকে প্রণামপূর্বক নিবেদন। ওই দেখ দেখ, তুলছে মাটি, টাকুর টুকুর টুক। ওই দেখ দেখ, পড়ল বসে, থাপুস থুপুস থুপ। জল ছপ ছপ, জল ছপ ছপ, তোমার মানে কি? খুরখুরিয়ে কোন দিকে যাও জানতে পেয়েছি। ইতি হাবু গাবু সাবু, পাঁচমিশালি গ্রাম। ব্যাস, আর কিছুই তাতে লেখা নেই। রাজার তো পড়তে পড়তে 2টি ভুরু কুঁচকে গেল, নিচের ঠোঁটটা উল্টে গেল, চোখের মণি ট্যারা হয়ে গেল। সেই না দেখে হাবু গাবু সাবু 3 বন্ধু ভয়ের চোটে দে ছুট।
দে ছুট। এক্কেবারে রাজপুরী থেকে 10 মাইল দূরে বনের মধ্যে। ওরে বাবা, রাজামশাই রেগে গেছেন। এবারে বলবেন, তোমরা কি লিখেছ এটা শিগগিরই পড়ে দাও। আমরা তো পড়তে জানি না। কি জানি সেই ছেলেটা কি না কি লিখে দিয়েছে। ভালো কথার বদলে যদি মন্দ কথা লিখে থাকে। ওরে বাবা রে! ভীতু ছেলে তিনটের রাজামশাইয়ের কাছে কিচ্ছু চাওয়া আর হলো না। তারা বনের মধ্যে লুকিয়ে বসে রইল। রাজামশাই এদিকে ট্যারা চোখে ভুরু কুঁচকে ঠোঁট উল্টে চশমা পরে কাগজ হাতে স্ট্যাচু। কাগজের গুপ্তমন্ত্র তাকে উদ্ধার করতেই হবে। এদিকে হয়েছে কি, রাজামশাইয়ের মন্ত্রীটির একটি দুষ্টু ছেলে আছে। সে রাজার নাপিতকে বলেছে, কালকে সকালে দাড়ি কামানোর সময় রাজার গলায় খুর চালিয়ে দিতে, তাহলেই রাজার মৃত্যু হবে, আর সে জবরদস্তি সিংহাসনটি কেড়ে নেবে। রাজার তো ছেলে নেই, 3 মেয়ে। কোতোয়ালেরও একটা দুষ্টু ছেলে আছে। সে ঠিক করেছে রাজবাড়ির দারোয়ানের সঙ্গে ষড়যন্ত্র করে সেদিন রাত্রির বেলায় রাজার ঘরে সিঁধ কেটে ঢুকে সিন্দুক থেকে মুকুটটা চুরি করবে, আর রাজদণ্ডটা। পরদিন ভোরবেলায় মাথায় ওই মুকুট পরে রাজদণ্ড হাতে সিংহাসনে বসে কোতোয়ালের ছেলে রাজা হয়ে যাবে। কে তাকে আটকাবে? এদিকে সেই রাত্রে রাজামশাইয়ের তো প্রাণে সুখ নেই, মনে শান্তি নেই, চোখে ঘুম নেই। তিনি রাজপালঙ্কে বসে বসে সেই কাগজখানার মর্ম উদ্ধার করার চেষ্টা করছেন। 333 বার পড়েও রাজার মাথায় কিছুই ঢোকেনি। তিনি ভাবছেন মন্ত্রীকে ডেকে পাঠাবেন কিনা। ওদিকে সিঁধ কাটা নিয়ে কোটালপুত্তুর আর দারোয়ান তো টুকটুক করে মাটি খুঁড়ে রাজার ঘরের দেওয়াল ফুটো করছে। ফুটো করতে করতে ঠিক যখন রাজার ঘরে ঢুকে পড়বে, তারা গর্ত থেকেই শুনতে পেল রাজা গম্ভীর গলায় বলছেন, ওই দেখ দেখ তুলছে মাটি টাকুর টুকুর টুক। শুনেই তো তারা দুজনে ধপ করে মাটিতে বসে পড়েছে ভয়ের চোটে। যেই না বসে পড়া, অমনি শুনতে পেল রাজা বলছেন, ওই দেখ দেখ পড়ল বসে থাপুস থুপুস থুপ। সে শুনে চোরেরা তো ভয়ে একেবারে কেঁচো। কোনো মতে বেরিয়ে এসে কেঁদে পড়েছে রাজার পায়ে। রাজা সব কিছু জানতে পেরে গেছেন, সব দেখে ফেলেছেন, আর ওদের রক্ষে নেই। এখন প্রাণ ভিক্ষে চাওয়া ছাড়া পথ নেই, এই তারা মনে করেছে। রাজা তো সব ব্যাপারটাই বুঝেছেন, কিন্তু ওদের কিছু জানালেন না। আসলে রাজা শুনতেও পাননি, দেখতেও পাননি। রাজা বললেন, খুবই খারাপ কাজ করেছ। ঠিক আছে, প্রাণ ভিক্ষা দিলুম, কিন্তু তোমাদের শাস্তি 7 সমুদ্র পারে দ্বীপান্তর। প্রহরী, এদের ঘরে নিয়ে গিয়ে কারাগারে পুরে দাও। রাজার মনে খটকা, তাহলে মন্ত্রটা কি? পরদিন সকালে তো রাজার নাপিত এসেছে দাড়ি কামাতে। রাজপরামানিক বলে কথা, তার চালচলনই আলাদা। সে রূপোর বাটিতে গোলাপ জল নিয়ে খুর শান দিচ্ছে। রাজার গায়ে সিল্কের গামছা জড়িয়ে দিয়েছেন অ্যাপ্রনের মতন। শান পাথরে শব্দ হচ্ছে সাঁই সাঁই। হঠাৎ তার মনে হলো রাজা বিড়বিড় করে কি যেন বলছেন। তার চোখের কোণ দিয়ে মৃদু মৃদু হাসছেন। সে কান পেতে শুনতে পেল রাজামশাই বলছেন, জল ছপ ছপ জল ছপ ছপ, তোমার মানে কি? খুড়খুড়িয়ে কোন দিকে যাও জানতে পেরেছি। আর যাবে কোথায়? নাপিত ভায়া তক্ষুনি খুঁট টুর শুদ্ধই রাজার পায়ে পড়ে মাপ চাইল। পাপির মন তো, খুড়খুড়িয়ের বদলে সে শুনেছে খুরখুরিয়ে, মানে খুঁড়ে শান দিয়ে বলছেন নিশ্চয়ই। এই ভেবে নাপিত ভয়ে কাঠপাথর হয়ে গেছে। তখন সে রাজার কাছে কেঁদে কেঁদে সব কথা প্রকাশ করে ফেললে। মন্ত্রী পুত্তুরের কুবুদ্ধিতেই সে আজ খুঁড়ে শান দিচ্ছিল। রাজামশাই বুঝলেন গোলমালটা কোথায়। তিনি বললেন, বেশ, তোমাকে আধখানা মাপ করে দিলুম, তোমার প্রাণ নেব না। তুমি 7 সমুদ্র পারের দ্বীপান্তরে চলে যাবে, আর তোমার সঙ্গে বন্ধু মন্ত্রী পুত্তুরকেও পাঠাচ্ছি। দাঁড়াও, এ রাজ্যে তোমাদের ঠাঁই নেই। বিশ্বাসঘাতকতার চেয়ে বড় পাপ হয় না।
রাজামশাই সভায় গিয়ে মন্ত্রীকে ডাকলেন, কোতোয়ালকে ডাকলেন। মন্ত্রীপুত্রকে ধরে আনলেন পাইক পেয়াদা পাঠিয়ে। মন্ত্রী আর কোতোয়াল তো একই সঙ্গে লজ্জায় অধবধন আর রাগে রক্তচক্ষু। ছেলেদের ওপর যেমন রাগ তাদের কুকর্মের জন্যে, তেমনই লজ্জা। ওদিকে দারোয়ান আর নাপিত, তারা দুজনেও প্রচণ্ড বিশ্বাসঘাতকতা করেছে, এক্কেবারে নিদারুণ। রাজা তাদের সবাইকে জন্মের শোধ সুদূর দ্বীপান্তরে পাঠিয়ে দিলেন। সেখানে জনমানব নেই, জীবজন্তু নেই, গাছপালাও নেই, শুধু ধুলো বালি আর তাতে লাল পিঁপড়ের বাসা। তারপর মন্ত্রীকে আর কোতোয়ালকে বললেন, এইবার আমি এই গুপ্ত মন্ত্রের মানে বুঝতে পেরেছি। তোমরা দুজনে যাও পাঁচমিশালি গ্রামে, গিয়ে হাবু সাবু গাবুকে ধরে আনো। তারাই আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছে। সেই ছেলেগুলিকে আমি পুরস্কৃত করতে চাই। এতই নির্লোভ যে ওরা কিছুই না চেয়ে, কিছুই না নিয়ে চলে গেছে। উপহার দিয়ে গেছে আমাকে আমার জীবন, আর রাজ্যকে তার রাজা। একদিকে কোটাল পুত্তুর, মন্ত্রীপুত্তুর, নাপিত আর দারোয়ানের কুকীর্তি, অন্যদিকে দেখো হাবু গাবু সাবুর সুকীর্তি। জগতে ঠিক ভালো মন্দের সমান সমান ব্যালেন্স হয়ে যায়। তোমাদের ছেলেরা লোভী আর অসৎ হয়েছে বটে, সময়ের দোষে। এখন কে জানে, আমার যদি রাজপুত্তুর থাকতো, এমনই দিনকালে সে কেমনটি হতো। আমার কাছে 3টি তুলনাহীন রাজকন্যে, 3জনেরই গুণের সীমা নেই। তারা কোনো মন্দ কাজ করতে পারেই না। এখন তাড়াতাড়ি গিয়ে হাবু গাবু সাবুকে ডেকে আনো। আমার 3 মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে। এমন সৎপাত্র আর জুটবে না। এদিকে হাবু গাবু সাবু তো ঘোর বনে পালিয়ে গিয়ে এক্কেবারে হারিয়েই গেছে। বনের মধ্যে ঘুরতে 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 আর বেরুনোর পথই খুঁজে পায় না বেচারারা। হঠাৎ কেমন ঘোঁত ঘোঁত করে একটা কান্না শুনে ওরা চেয়ে দেখে কি একটা ডোরা কাটা কেঁদো বাঘ একটা গর্তে পড়ে গেছে, কিছুতেই বেরোতে পারছে না। ওদের দেখে কাঁদো কাঁদো গলায় বাঘ বলে, আমাকে প্লিজ বের করে দাও, তোমরা যা চাইবে তাই দেব। সেই শুনে হাবু গাবু সাবু ব্যস্ত হয়ে বলল, দাঁড়াও ভাই, আগে আমরা দড়ি খুঁজি। বাঘ বললে, দড়ি কোথায় পাবে? এ তো এক জঙ্গল, এখানে বরং বটের ঝুড়ি পাবে। হাবু গাবু সাবু তখন বটের ঝুড়ি কেটে এনে গর্তে নামিয়ে দিল। বাঘ বেশ শক্ত করে ঝুড়িটা ধরে রইল, আর 3 বন্ধু তাকে হেইয়ো হেইয়ো করে টেনে তুলল। উপরে উঠে নিচু হয়ে তাদের নমস্কার করে বাঘ বললে, থ্যাংক ইউ, তোমরা আমার প্রাণ বাঁচিয়েছ। তোমাদের কিছু উপকার আমার করা উচিত। আমি তো বুঝতেই পারছি তোমাদের ঘটে মোটেই বুদ্ধি নেই, থাকলে তোমরা আমাকে টেনে তুলতে না। আমি যদি তোমাদের এবার খেয়ে ফেলি। শুনেই তো ওরে বাবা রে বলে কাঁপতে কাঁপতে হাবু গাবু সাবু প্রাণ ভয়ে এতল বেতল ছুটতে শুরু করে দিয়েছে। কিন্তু বাঘেরা ছোটে তো আরও জোরে। এক বিরাট লম্ফ দিয়ে বাঘ তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। পড়েই 2 হাত ছড়িয়ে বলল, মা ভই, ভয় পেও না ভাই, আমি তোমাদের খাবো না। বিশ্বাসঘাতকতা বনের প্রাণীরা করে না, ও তোমাদের মানুষদের কাজ। চলো, আমি বরং তোমাদের একটা ঝর্ণাতলায় নিয়ে যাই। সেখানে চান করলেই তোমাদের বন্ধ বুদ্ধি খুলে যাবে। হাবু গাবু সাবু খুব খুশি হয়ে নাচতে নাচতে বাঘের সঙ্গে চলল আরও গভীর, আরও গহন বনে। অনেক জলা জঙ্গল, অনেক নদী পাহাড় পেরিয়ে একটা গুহায় অন্ধকার সুড়ঙ্গের ভিতরে ঢুকল বাঘ। বাঘের পিছু পিছু হেঁট হয়ে হামা দিয়ে চলল তারাও 3 জনে। চলেছে তো চলেছেই, খানিকক্ষণ পরে শুনতে পেল যেন পিয়ানোর মতন, যেন জলতরঙ্গের মতন মিষ্টি মধুর বাজনার শব্দ করে নুড়ির ওপর ঝর্ণার জল ঝরছে। যদিও জলটল কিছুই দেখা গেল না অন্ধকারে। বাঘ বললে, সামনেই জল, গুনে গুনে 3টে ডুব দাও দেখি। হাবু গাবু সাবু 2 পা এগোতে আহ, জলের মধ্যে পা। তারা বাঘকে বিশ্বাস করে চোখ বুজে নাক চেপে 3টে ডুব দিল।
আর যেই না 3বারের বার মাথাটি তোলা দেখে কি কোথায় গুহা, কোথায় বাঘ, কোথায় জঙ্গল, তারা পাঁচমিশালি গ্রামের পদ্ম ভরা কাজল দিঘি থেকে মাথা তুলছে। হাবু বললে, বাহ, এ যে ম্যাজিক। গাবু বললে, যাক, আমার ভাই কপাল খুব ভালো, বাঘের মুখ থেকে বেঁচে গেছি। সাবু বলল, চলো ভাই, বাড়ি যাই, চান হয়ে গেছে, ভাত খাই। বাড়ি গিয়ে 3জনে সবে খেতে বসেছে। মা ভাত বাড়ছেন, অমনি পাইক পেয়াদা সেপাই বরকন্দাজ নিয়ে সেখানে ভপ্পড় ভোঁ ভেপু বাজিয়ে এসে হাজির মন্ত্রীমশাই আর কোটাল মশাই। তারা হাত জোর করে সবিনয়ে বললেন, পেন নাম হই হাবু সাহেব, গাবু সাহেব, সাবু সাহেব, আমরা রাজসভা থেকে আসছি। আপনাদের সঙ্গে রাজকুমারীদের বিয়ে দেওয়া হবে বলে ঠিক হয়েছে। রাজামশাই রথ পাঠিয়েছেন, দয়া করে চলুন। তারপর তারা গ্রামশুদ্ধ সবাইকে রাজার তরফ থেকে কাপড় গয়না, লুচি, মিষ্টি, দই, মাছ আর পানসুপুরি উপহার দিয়ে আদর করে বিয়েতে নেমন্তন্ন জানিয়ে গেলেন, যাকে বলে স্বনির্বন্ধ অনুরোধ। হাবু গাবু সাবু তো এখন দিব্যি বুদ্ধিমান হয়ে গেছে। মন্ত্রীর মুখে ঘটনা শুনে সবই বুঝে ফেলল। তারপর রথ তো যাচ্ছে, পথে যেতে যেতে ইঁদুরের গর্ত পড়ল। হাবু বলল, একটু দাঁড়ান, এখানে আমার কাজ আছে, বলে ইঁদুরের গর্তে একটা মন্ডা রেখে এলো। পথে যেতে যেতে পুকুর পাড় পড়ল। গাবু বলল, একটু দাঁড়ান, এখানে আমার কাজ আছে, বলে ব্যাঙের বাসার সামনে একটা মেঠাই রেখে এলো। পথে যেতে জলা পড়ল। সাবু বলল, একটু দাঁড়ান, এখানে একটু কাজ আছে, বলে হৃষ্টপুষ্ট শুয়োর মা আর তার গোল গোল বাচ্চাদের জন্য কিছু মন্ডা মিঠাই রেখে এলো। দেখে শুনে অবাক হয়ে কোটাল আর মন্ত্রী বলল, এটা কি ব্যাপার? মুচকি হেসে হাবু গাবু সাবু বলল, এটা আমাদের মানত ছিল। ওই দেখ দেখ, রথ চলছে গড় 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 গড়াত, হাবু গাবু সাবুর আহা বদলে গেল বরাত। শেষ হলো মজার গল্প হাবু গাবু সাবু, লেখিকা নবনীতা দেবসেন। বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে তাহলে গল্পটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।